আমাদের সদর হাসপাতালে যেটি বিগত দিনে অবকাঠামো নির্মাণ হয়েছিল বা সেটা চিকিৎসা সেবা দেওয়ার মতো প্রস্তুতি ছিল না, সেটা কিভাবে চালু করা যায় সে বিষয়ে কিন্তু আমরা অনেক উচ্চ দলীয় ফান্ড, ব্যক্তিগত ফান্ড দিয়ে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম। কিন্তু একটি হাসপাতাল কিন্তু কখনোই আসলে সরকারি হাসপাতাল যদি হয় সেটা কখনোই আসলে সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে কন্টিনিউ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। সেটা অবশ্যই সরকারের সরাসরি এইখানে অর্থায়ন সহ সরকারের সরাসরি এখানে সংযোগ থাকতে হবে, কোনোভাবে সম্ভব নয়। এইখানে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, সে কোন দলের, কোন মতের, কোন ধরনের, সেই হিসাবে কিন্তু এখানে চিকিৎসা সেবা নিয়ে আসে না। তার বরং পরিচয় হচ্ছে সেইখানে রোগী এবং সেইখানে সেবা নিতে আসে। কাজেই আমি মনে করি এইখানে দল, মত, ধর্ম, বর্ণ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধ হয়ে এই পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালকে আমরা একটি মানসম্পন্ন একটা আমাদের সেবাদান প্রতিষ্ঠান হিসেবে আমরা আগামী গড়ে তুলতে চাই। এই ক্ষেত্রে আমি মনে করি আমি এখানে মত বিনিময় সবার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের এইখানে মত বিনিময় প্রকাশ করলেন। আমাদের সাংবাদিক বন্ধুরা সহ এইখানকার সাধারণ মানুষ আপনাদের মত বিনিময় প্রকাশ করলেন, যার মধ্য দিয়ে আমাদের হাসপাতালের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট হয়তো আমরা কম বেশি অনেকেই বিগত দিন থেকে জানি, কিন্তু এইটা যে কিভাবে সমাধান করতে হবে, এইটা কিভাবে যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই যৌক্তিক পর্যায়ে নিয়ে সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই প্রতিষ্ঠানটি, আমি সরকারের মন্ত্রী, আমি এখানকার এমপি বা আমি এই সভাপতি হলো, আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এইখানে সমর্থন এবং এইখানে সহযোগিতা লাগবে। এইখানে অনেকগুলো বিষয় আপনারা তুলে ধরেছেন, তবে একটা বিষয় আমার জানা ছিল না যে পঞ্চগড় এই সদর হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে এইখানে আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট থাকতে পারে, এটা কিন্তু আসলে আমি অবহিত ছিলাম না। যেহেতু এখানে আপনারা বিভিন্ন জনে এই বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন, আমি অবশ্যই এইখানে আমাদের সিভিল সার্জন আছেন, আমাদের ডিসিএসপি আছেন এবং আমাদের ডাক্তার আছেন এবং এখানে বিভিন্ন ক্লিনিকের মালিকগণ আছেন এবং বিশেষ করে চেম্বার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমি আশা করব এই ক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যদি এইরকম করে সিন্ডিকেট করে যদি মনে করে যে আমরা পঞ্চগড়ের সেবার মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, পঞ্চগড়ের হাসপাতালের মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, আমি মনে করি তারা প্রকাশ্যে বসবাস করছে। আমাদের মেসেজ ক্লিয়ার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আস্তে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। ইতিমধ্যেই আমি অবগত হয়েছি, আমাদের মনে হয় কত লক্ষ বেশি ডাক্তার দিয়ে হচ্ছে না সারা বাংলাদেশ, হ্যাঁ প্রায় 5 লক্ষ 5,000 সারা দেশে স্বাস্থ্যকর্মী 1 লক্ষ দিবে ডাক্তার, 5,000 ডাক্তার আমি যে জেনেছি সেটা মনে অনুমোদন হয়ে গেছে। আমার বিশ্বাস আমাদের যে ডাক্তারের যে সবচেয়ে বড় সমস্যা 63 জনের ভিতরে মাত্র 15 জন আছেন, ঠিক আছে, সেটা অবশ্যই সেটা সমাধান হবেই, সেটা অবশ্যই সমাধান হবে। কিন্তু আমি এইটুকু আশ্বস্ত করতে চাই যে সিন্ডিকেট মিন্ডিকেট ইনশাল্লাহ পঞ্চগড়ে রাজনীতিতে, এই পঞ্চগড় শহরে, এই পঞ্চগড় জেলায় আমার একদম দরিদ্র, একদম নিরীহ খেটে খাওয়া মানুষ সে হাসপাতালের চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যত রকম বাধা, যত রকম বৈষম্য, সে যত রকম প্রয়াস হোক না কেন, সেই প্রভাবশালী সমস্ত রাজনীতিবিদ সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় সেটা আমরা নির্মূল করবই।